চলে যাবেন, তাই দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষটা বেঁটেখাটো ছিলেন, কিন্তু তার সেই অল্প জীবনে যে কর্মগুলো করেছেন সেটা বিশাল। একটা দেশের খুব কম মানুষের ভাগ্যেই সেটা জোটে এবং কম মানুষই সেই সময়ের সাহসী সন্তান হয়ে উঠতে পারে, যেটা শহীদ জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন, তেমনি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে। এবং তার আরেকটি অবদান যে আজকের বিএনপি একটি রাজনৈতিক দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার শাহাদাত বরণের পরেও অনেকেই ভেবেছিলেন সেই দলটা হারিয়ে যাবে, কিন্তু হারিয়ে তো যাই নাই, বরঞ্চ বলা চলে যে বেগম খালেদা জিয়ার হাত ধরে, বর্তমানে আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে আজকে বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। এটাই বাস্তব। এবং মানুষ সবচেয়ে বেশি আশায় বুক বেঁধে থাকে বিএনপির দিকে তাকিয়ে। মাঠে ঘাটে যেখানেই যাই না কেন, যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে আমরা কথা বলি না কেন, সবাই বলে বিএনপি কি করছে, বিএনপি করে না কেন, বিএনপি ক্ষমতা আসে না কেন। অর্থাৎ এই কারণেই, কারণ বিএনপির কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক, এবং সেই আশা আকাঙ্ক্ষাটা জাগিয়েছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো সেই রকম একটা ব্যক্তি আজকে আমাদের মাঝে নাই। আজকে একই অবস্থা বাংলাদেশে বিরাজমান। যে সময় শহীদ জিয়াউর রহমানের রাজনীতিতে আবির্ভাব ঘটেছিল, আজকেও মানুষ না খেয়ে আছে, আজকেও মানুষ কষ্টে আছে। এই যে আগামী কয়েকদিনের মধ্যেই কোরবানি ঈদ হবে, বিশেষ করে আমি জানি মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্নবিত্ত তো বাদই দিলাম, মধ্যবিত্ত পরিবাররা আজকে বুঝতে পারছে এই ঈদটা তারা কীভাবে উদযাপন করবে। দীর্ঘদিন অনেকে কোরবানি দিচ্ছে, এবার কোরবানি না দিতে পারলে ছেলে মেয়েদের সামনে তার মুখ কী হবে, এরকম একটা অবস্থায় কিন্তু আছে, কিন্তু মুখ খুলে বলতেও পারছে না। কিন্তু আমি বলবো যে আজকে যদি বাঁচতে চাই আমরা, তাহলে সবাই ঐক্যবদ্ধ হবে। বিএনপির প্রতি যেরকম বিএনপির থেকে আমরা আশা করি, ঠিক তেমনিভাবে আজকে দেশটাকে রক্ষা করার জন্য বিএনপির ডাকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।